তো আজ হচ্ছে আমার বিয়ে, আর এই হচ্ছে আমার বৃদ্ধির লুক। এখনও মাথায় এখনও দেয়নি, মুকুট দেয়নি এখন এ পর্যন্ত। সেটি ক্যামেরাম্যান এখনও আসেনি, ওদের বাড়ি থেকে আশীর্বাদী করতে ঢুকে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাবো। তবে পাড়াতেও আরও ডাকছে যে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, সেখানেও যাব। মাথা সাংঘাতিক হয়েছে, প্রেশার মানে খুব লো হয়ে গেছে। আর এই হচ্ছে নিজেই সেরেছি, নিজে শাড়ি পরেছি, মাথা সাংঘাতিক ঘুরছে আমার। তো চলো বেশি কিছু আর বলছি না, বেশি কতটা মানে ব্লগ করতে পারবো তাও জানি না, তবে আমার মাথা সাংঘাতিক পরিমাণে ঘুরছে, সাংঘাতিক পরিমাণে। ঠিক আছে চলো। তো এখন জেঠিমা আমার হাতে শাঁখা পরিয়ে দিচ্ছে। তো এই যে ফিলিংস, এই ফিলিংস মানে কাউকে বলে বোঝানো যাবে না। তো মানে হাতেই এখন থেকে শাঁখা পলা এইগুলোই মানে মেন অলংকার এখন, মানে বিয়ের পর মেয়েদের যাই মানে বলা যায়। তো এখন এক হাতে দেখতে পাচ্ছ জেঠিমা শাঁখা পরিয়ে দিল, আর এক হাতেও পরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে শাঁখা পলা ওইগুলো পরানোর পর এবার যা যা অর্নামেন্টস আছে ওইগুলো পরিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো হাতে শাঁখা পরার পর যেন হাতটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই যে পলাও পরিয়ে দিচ্ছে, তো দেখতে থাকো তোমরা। আমি জানি ব্লগগুলো অনেক দেরি করে আসছে, মানে কি করব, সত্যি বলতে করব কখনো টাইম পাই না, কখনো টাইম পেলেও মনে হয় একটু ল্যাট খাই, এই চলছে এখন লাইফে। আর এখন আমি মানে এই বাড়িতে এসেছি, তো এখান থেকেই ভিডিও এডিট করছি, কারণ এখানে এসেছিলাম কোনো একটি কারণে, যেটা পরপর তোমরা ব্লগ দেখতে পাবে। মানে এত ব্লগ এখনো বিয়ের ব্লগও এডিট করে হয়ে ওঠেনি। তো ভাবলাম যে একটা একটা করে ব্লগ এবার দেই, ভাবছি ডেলি ব্লগ এবার ডেলি আমাকে ছাড়তে হবে। আমি তো বারবারই এডিট করার সময় বলি, কিন্তু হয়ে ওঠে না। যা গিয়ে এখন আমি দেখাচ্ছি যে মানতাসাটা আমি পরে পরবো। এই হচ্ছে সমস্ত গয়না পরার পর আমার হাত। আর এখন আমি বৃদ্ধির লুকের জন্য রেডি হব, সেই জন্য এই যে সাদা শাড়ি। আর এই ব্লগটা পুরোটাই আমার বৃদ্ধি প্লাস আশীর্বাদী দুটোই একসাথে করে নিয়েছি, তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড, মানে সাদা প্যান্ডেল হয়েছিল সেই। আর এইটা বোধহয় শর্টস কিছু ভিডিও বানাতে ছিলাম, তাই ভাবলাম যে দিয়েই দিই। আর এখনও রেডি হচ্ছে সমস্ত কিছু, কারণ যখন বিয়ে হবে তখন তো একদমই রেডি থাকবে, বিয়ের দিন সকালে তাই রেডি হবে। এখন পাড়াতে যে খেতে দেখেছে, এখন ওখানেই যাচ্ছি মাসিমণির সাথে, ছোট মাসিমণির সাথে। তো এখন যাচ্ছি ফার্স্ট বাজার দিতে, ঘরে যাচ্ছি, গিয়ে পট করে চলে আসবো। সামনে চলে যাচ্ছি। আচ্ছা, আমাকে যিনি আশীর্বাদী করছেন ইনি হচ্ছেন দিদা, মানে সৌমেনের মামাবাড়ির দিদা। দিদা কিন্তু মানে বেশ ভালো, আমার সাথে তো খুবই ভালো মানে জমে। তো এখন দিদা আমাকে আশীর্বাদী করে নিচ্ছে, দেখতে থাকো। আর বৃদ্ধির না আর তেমন কোনো ফটোগ্রাফাররাও এসে গেছিলো, আশীর্বাদী করতেও এসে গেছে, সেদিকে পাড়াতে ডেকেছিল, সবারিতে খেতেও যেতে পারিনি, এমনই পুরোটা নেই ঘেঁটেছিলাম যে বৃদ্ধির সময় ফটোশ্যুট হচ্ছে ওইগুলো। আর আমার ক্যামেরাম্যানকে ফোন দিতে মানে দিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও করতে বলতেও মানে না। আর এই দেখো এখানে আমি নাকের নথ পরতে ভুলে গেছিলাম, নাকের নথ পরছি এখন। দিদি ধরে নাও, দিদি ধরে নাও একটু, এখানে এখানে দুজনে এই দিদি আরেকবার নেবো, চলো। এদিকটা অন্য দিয়ে ঘুরিয়ে রাখো। দর্শন লাইটটা ঠিক খাওয়া উচিত।
তো দিদার পরে যিনি আশীর্বাদী করেছিলেন উনি ছিলেন দাদু, তারপরে মেজো পিসি, আর এখন এখানে আমাকে আশীর্বাদী করছে মেজো জেঠিমা। আর আরও অনেকে ওদের বাড়ি থেকে করেছিল, হয়তো বোধহয় সব ক্লিপগুলো নেওয়া হয়নি না পরে আছে আমি জানি না, মানে যতজন করেছে 4 জন আমি মানে দেখিয়েছি সেইগুলোই, কারণ ফোন কখন কার হাতে ছিল আমার নিজেরও এই মুহূর্তে খেয়াল নেই। তো এখন মেজো জেঠিমা আশীর্বাদী করে নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। খাবি না একটু খেতে হয়, মিষ্টি করাইতে হয়, মিষ্টি মিষ্টি কথা বলবে। ওদের বাড়ি থেকে যারা যারা আশীর্বাদী করতে এসেছিল, তো ওদের বাড়ির আশীর্বাদ কমপ্লিট। এবার আমার বাড়ি থেকে আশীর্বাদ স্টার্ট। আমার মা মানে আশীর্বাদ করা শুরু করেছে। এখন একটা থালাটা ধরবেন তো, একটু থালাটা ধরুন। হ্যাঁ, এখানে দুজনেই এখন এখানে তাকান। যেটা দরকার সেটা তো করতেই হয়। সেবেলা আমি 30 দিনের পরে কি করে আশীর্বাদ করবো? ওই দড়ি দিচ্ছি, তুই বেঁধে দে না। তো আমার আশীর্বাদ হয়ে গেছে, তো এখন এগুলো চেঞ্জ করবো। এগুলো সব
কপালে চন্দনে ভর্তি, এগুলো সব তুলবো, আবার করে মেকআপ করে রেডি হবো গায়ে হলুদের মেকআপের জন্য। আর এখন এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই।